হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অত্যন্ত ভালো আছো। আজকে তোমাদের সাথে আমরা কথা বলবো কিভাবে অনলাইন থেকে টাকা আয় করতে হয়, সেটাও আবার তোমার মোবাইল দিয়ে। হ্যাঁ, এটার জন্য তোমার কোনো কম্পিউটার লাগবে না, অথবা তোমার কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ যেমন C++ অথবা কোডিং টোডিং এসব কিছুই শেখা লাগবে না, শুধু তোমার মোবাইল হলেই যথেষ্ট এবং চাই ইন্টারনেট। তো এটা যে কেউ করতে পারবে। অনলাইনে এমন অনেক ভিডিও আছে যেখানে পেটিএম অথবা অন্যান্য কোনো গেম টেম খেলে তোমরা টাকা আয় করতে পারবে, কিন্তু সেখানে টাকার পরিমাণ কম এবং সেটা পার্মানেন্ট নয়। কিছুদিন পরে অফারগুলো শেষ হয়ে যায়, ফলে আর টাকা আয় করা হয় না। তো এর একটা পার্মানেন্ট সলিউশন নিয়ে তোমাদের কাছে হাজির হলাম, যেখান থেকে তোমরা যত ইচ্ছা তত টাকা আয় করতে পারবে পার্মানেন্টভাবে। তো তোমরা সিরিয়াসলি যত ইচ্ছা তত আয় করতে পারবে। এটা ইন্ডিয়াতে অনেকে 5-6 লাখ পার মান্থও ইনকাম করে। তো কিভাবে এটা করতে হয় সেটা আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো আমাদের এই বিষয়টা হলো অ্যাথলেটিক মার্কেটিং। অ্যাথলেটিক মার্কেটিং সম্পর্কে খুব কম লোকেই জানে। যারা জানে তাদের তো ভালো, কিন্তু যারা জানে না তাদের জন্যই এই ভিডিও আমার। তো অ্যাথলেটিক মার্কেট কি? অ্যাথলেটিক মার্কেট হলো যেসব ই কমার্স ওয়েবসাইট রয়েছে, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল ইত্যাদি। এরা যখন কোনো প্রোডাক্ট বেচে, তখন অ্যাথলেটিক মেম্বাররা কী করে, সেখান থেকে ওই প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে নেয় এবং তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা মেসেজ করে অথবা যে কোনোভাবে মানুষের কাছে পৌঁছায়। এবং যে কেউ ওই লিঙ্কে ক্লিক করে যখন ওই জিনিসটা কেনে, ওই প্রোডাক্টটা কেনে অ্যামাজন এবং ফ্লিপকার্ট অথবা অন্য কোনো ই কমার্স থেকে, তখন ওর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, যেমন সরি 1% অথবা 2% ওই মেম্বারের কাছে যায়, অ্যাথলেটিক মেম্বার। অ্যাথলেটিক মেম্বার হলো, মনে করো ফ্লিপকার্ট অথবা অ্যামাজন ওরাই নিজেরাই বানিয়ে দেয়, ওদের একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তুমি অ্যাথলেটিক মেম্বারশিপ নিতে পারো এবং তারপরে সেই প্রোডাক্টের লিঙ্ক ওদের কাছ থেকে জেনারেট করে তোমরা যে কোনো জায়গায় দিতে পারো এবং তার পার্সেন্টেজ তোমরাও নিতে পারো। তো এর জন্য তোমাদের প্রথমে যেটা সরকার সেটা হলো লোকজন। লোকজন বলতে তোমার ফেসবুক, আজকাল ফেসবুক সবারই থাকে। ফেসবুকে 4,000 5,000 পর্যন্তই ফ্রেন্ড থাকে। তো সাধারণত 500 থেকে 1,000 ফ্রেন্ড তো সবার থাকেই। তো তাদেরকে লিঙ্ক পাঠালে তারা যদি ওই লিঙ্ক থেকে গিয়ে ওই প্রোডাক্টটা কেনে, তাহলে তার 1% অথবা 2% তুমি পাবে। তো শুধু ফেসবুক নয়, ইউটিউব অ্যাথলেটিক মার্কেটের বিশাল বড় একটা জায়গা, কারণ এখানে প্রপার ভিডিও আপলোড করা যায়। তো ভিডিওটা দেখে কাস্টমারের সেই প্রোডাক্ট সম্পর্কে ধারণাটা আরও বৃদ্ধি পায় এবং সে প্রোডাক্টটা কিনতে পারে। তো তোমরা যারা ভাবছো যে আমাদের তো ফেসবুকও নেই অথবা ইউটিউবও নেই, এমন লোকও আছে, তো তারা কি করবে? তারা মনে করো যে তোমার ফ্রেন্ড সার্কেল অনেক বড় অথবা তোমার ফ্যামিলিতে অনেকেই আছে যাদের কোনো কিছু, কোনো প্রোডাক্ট দরকার এবং সেটা অনলাইনেই পাওয়া যাবে। তো তোমরা তাদের সেই লিঙ্কটা নিয়ে মেসেজ করেও পাঠাতে পারো এবং তারাও যদি সেই মেসেজ দেওয়া লিঙ্ক থেকে তারাও যদি কেনে, তাহলে সেখান থেকেও তুমি প্রফিটটা পাবে। তো এটাই ছিল অ্যাথলেটিক মার্কেটিং। এটা যে কেউ ব্যবহার করতে পারে এবং এর জন্য তোমার তেমন কোনো জিনিসও লাগবে না, শুধুমাত্র তোমার মোবাইল হলেই যথেষ্ট। এরকম অনেক জায়গায় আছে যেখান থেকে তুমি অনলাইনে আর্ন করতে পারবে, যেমন Dream11 অথবা অন্যান্য জায়গা যেমন ইউটিউব। কিন্তু Dream11 বর্তমানে একটা জুয়ো খেলার মতো হয়ে গেছে এবং ইউটিউবটা ভীষণ কঠিন। আর যাই হোক, কোনো কিছুই কঠিন না, যদি তোমরা চেষ্টা করো অবশ্যই পারবে। তো তোমরা ভাবছো যে আমি জানি অথবা আমি করি কি করি না। না, আমি করি না অ্যাথলেটিক মার্কেটিং। তো কেন করি না? কারণ আমার কাছে সেই ইউজার বেসটা নেই, আমার কাছে লোকজন নেই। আমার ফেসবুকে ফ্রেন্ড আছে প্রায় 4500, কিন্তু সবাই আনঅ্যাক্টিভ। ওর ভিতরে 100-150 ফ্রেন্ডই অ্যাক্টিভ থাকে, যার জন্য ইউটিউব চ্যানেলটা খুলছে। এখানে কিছু ইউজার বেস, কিছু লোকজন হলেই তারপরে আমি অ্যাথলেটিক মার্কেটিংটা শুরু করব। যদি তোমাদের কাছে থাকে এরকম লোকজন যাদের তুমি এই লিঙ্ক পাঠালে যারা কিনতে পারে প্রোডাক্টগুলো, তাহলে তুমি অবশ্যই দিতে পারো এই অ্যাথলেটিক
মেম্বারশিপ, যেটা থেকে তুমি অনলাইন থেকে টাকা আয় করতে পারো। তো এটাই ছিল অ্যাথলেটিক মার্কেটিং সম্পর্কে। তোমাদের যদি আরও কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি আমার পুরো চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য এটা কিভাবে কাজ করে এবং এটা ব্যবহার করে তোমরা কিভাবে টাকা আয় করতে পারবে। তো এটাই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে তোমাদের কি করতে হবে সেটা তোমরা ভালোভাবেই জানো, কারণ ইউটিউবের প্রত্যেকটি ভিডিওই সেটাই থাকে। তো এটা নিয়ে আর কিছু বলবো না। তো সবশেষে ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। পরের বার আবার দেখা হবে। টেক কেয়ার।